وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة رب العالمين আরশ আজিম থেকে রহমতের নজরে একটা মুহূর্তের জন্য হলেও মহারাজপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের দিকে তাকায় দেখো আল্লাহ, হাজার হাজার তোমার ভালো ভালো বান্দাদেরকে নিয়ে, কাবার মেহমানদেরকে নিয়ে, আলেম ওলামাদেরকে নিয়ে, হাফেজে কোরআনদেরকে নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ। নামাজের শুরু থেকে খুতবা থেকে শুরু পর্যন্ত যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ দয়া করে মাফ করে দাও। আমাদের নামাজ, আমাদের সমস্ত ইবাদত বন্দেগী দান সদকা কবুল করে নিয়ে হাদিয়াটুকুন সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে তোমার বন্ধু শুয়ে আছেন, যার কদম মোবারক একটাবার চুমু দিতে পারলে জীবনটা ধন্য হয়ে যেত। আল্লাহ তাআলা মেহেরবানি করে তোমার হাবিবের রূহের পরে বকশিশ করলাম পৌঁছায় দাও। আল্লাহ জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, সুহাদায়ে বদর, সুহাদায়ে উহুদ, সুহাদায়ে খন্দক, সুহাদায়ে কারবালা, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত শুয়ে আছেন আল্লাহ সকলের কবরে সওয়াব পানি পৌঁছে দাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি অনেক আছে যারা বাড়িতে গিয়া মা বলে ডাকতে পারবে না, আব্বা বলে ডাকতে পারবে না। আমিও 3 বছর হলো মা হারিয়ে দিয়েছি। আল্লাহ নাম ধরে ডাকার মতো কেউ নাই। মানুষ যত লেনদেন করে ডাকে, মা যখন একবার নাম ধরে ডাকে কলিজা ঠান্ডা হয়ে যায়। কতদিন ধরে মা বলে ডাকতে পারি না, কতদিন ধরে মা মা বলে ডাকতে পারি না। যদি পিতা কোনো অন্যায়ের কারণে থাপ্পড় মারে, বাড়ি থেকে কাঁদতে কাঁদতে যদি বেরিয়ে যায়, দুপুর বেলা সবাই খানা খায়, রাত্রি বেলা সবাই খানা খায় ঘুমিয়ে যায়, রাত্রি যখন 1:30 2টা বেজে গেছে দরজার সামনে গিয়া একটা বার বিদ্যুৎ স্বরে বলেছিলাম মা, দ্বিতীয়বার ডাকতে হয় না। দরজা খুলে নিয়ে বুকে জড়ায় বলছে বাবারে তোকে না পেয়ে আমি সারাদিন কিছু খানা খেতে পারি না, রাত্রে না খেয়ে ঘুমিয়ে সব চলে গেছে, ঘুমিয়ে গেছে, আমি খানা খেতে পারি নাই, ঘুমাই নাই। খবরদার বেয়াদবি করবি না, তোকে না পেয়ে আমি ঘুমাতে পারি না। এখন কতবার ডাকলেও কেউ দরজা খুলে না। দীর্ঘক্ষণ দরজার সামনে দাঁড়ায় কাঁদলেও দরজা খুলে না। আমার কবরের পাশে গিয়া দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বুক বাঁচাই দিলে মা একটা বারে ছাড়া দেয় না। ও মামুন দেখো তাকায়া কতগুলো মা হারা বান্দা হাত তুলেছে, কতগুলি বাবা হারা মা হাত তুলেছে। এমন কতজন আছে যার বাবাও নাই মাও নাই। আল্লাহ তাআলা বাপ মা সুন্দর করে সাজায় দিতেন, বাবার আঙ্গুল ধরে এদের মায়েদের আসতাম গো মাওলা। ওই বাপ মা যারা অন্ধকার কবরে শুয়ে আছে মাওলা, জিন্দেগির গুনাহ মাফ করে দিয়া কবরখানাকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠান ঈদগাহ ময়দান শুরু থেকে এই পর্যন্ত যতগুলি মুসল্লিয়ান একরাম মারা গেছেন আল্লাহ সবাইকে জান্নাতের উঁচু মাকাম দান করে দাও। এই ঈদগাহ ময়দান শুরু থেকে যত ইমাম সাহেব ইমামতি করেছেন আল্লাহ সমস্ত ইমামরা অনেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আল্লাহ তুমি প্রত্যেককে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দাও। এই জায়গা জমি যার অনুদান রয়েছে আল্লাহ তাদেরকে তুমি নাজাত দান করে দিও। বিশেষ করে 2 জন বান্দা আব্দুল্লাহ সহ আল্লাহ চেনু ডাক্তার ভাই আমার 2 জনে 2টা গেট করে দেবে আল্লাহ, জান্নাতের দরজা তাদের জন্য তুমি উন্মুক্ত করে দিও। আল্লাহ
ত্রুটি মুক্ত করে আল্লাহ আমাদের কুরবানি কবুল করে নিও আল্লাহ। একটাবার সকলে বলেন ইয়া আল্লাহ, আরো জোরে বলেন ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া আল্লাহ। রব্বুল আলামিন যতক্ষণ ধরে তোমার বান্দার আমিন আমিন বলে ডাকে, এতক্ষণ ধরে কোনো মায়ের পাশে দাঁড়ায় যদি মা মা বলে যদি ডাকতাম, এমন কোন নিষ্ঠুর মা নাই যে কাজ ফেলে দিয়ে বাচ্চাকে কোলে না নিত। দুনিয়ার মায়ের চাইতে বাবার চাইতে কোটি কোটি গুণে দয়া তোমার বেশি আল্লাহ। যারা তোমাকে আল্লাহ বলে ডাক দিয়েছে, এই মুখের জন্য জাহান্নামের আগুন তুমি হারাম করে দিও আল্লাহ। যারা হাত তুলেছে সবাইকে তুমি কবুল করে নাও আল্লাহ। যারা হাত তুলে সকলের গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। সকলের কুরবানিকে তুমি ত্রুটিমুক্ত করে কবুল করে নিও আল্লাহ। পুলসিরাতে আমাদের কুরবানি আমাদের সামনে হাজির করে দিও আল্লাহ। যার ছেলে নাই ছেলে দাও, মেয়ে নাই মেয়ে দাও। যাদের ঘরে বড় বড় মেয়ে আছে সৎপাত্রস্থ করার তৌফিক দান করে দাও, সৎপাত্রস্থ করার তৌফিক দান করে দাও, সৎপাত্রস্থ করার তৌফিক দান করে দাও আল্লাহ। আমার জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশকে তুমি হেফাজত করো। আমার দেশে কল্যাণ দাও, বরকত দাও, রহমত দাও, শান্তি দাও। গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করো। ফিলিস্তিনকে তুমি স্বাধীন বানায় দাও, যুদ্ধ বিরতি নয়, স্থায়ীভাবে ফিলিস্তিনকে তুমি স্বাধীন বানায় দাও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। যেদিন হায়াত শেষ হয়ে যাবে, মালাকুল মউত যেদিন মাথার উপরে চলে আসবে, সেদিন সকলের জবানে মধুর কালিমা খানি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।